নড়াইলে শিশু জান্নাতুলকে ধর্ষণ এবং হত্যায় অভিযুক্ত রবিউলের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে বিস্তারিত জানাতে নড়াইল আদালত চত্বর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সাত্তার। সাত্তার, আদালত কতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং ভুক্তভোগীর পরিবার কি বলছেন? ধন্যবাদ। জান্নাতুল মাওয়া ধর্ষণ এবং হত্যাকাণ্ডের যে মূল আসামি, অর্থাৎ এই ঘটনায় কিন্তু নিহত জান্নাতুলের বাবা মফিদুর রহমান বাদী হয়ে ধর্ষক রবিউল ইসলামকে আসামি করে নড়াইল সদর থানায় মামলা করেন। সেই মামলায় আসামি রবিউল ইসলামের কিন্তু দুদিনের রিমান্ড শুরু হয়েছে। আমরা যতদূর জানতে পেরেছি, মামলার যে তদন্তকারী কর্মকর্তা অজয় কুমার কুণ্ডু তিনি জানিয়েছেন যে গতকাল সকালের দিকে রবিউল ইসলামকে স্থানীয় লোকজন আটকের পর পুলিশে সুপর্দ করে, পরে আদালতে তাকে হস্তান্তর করার পরে 7 দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আদালতের নড়াইল সদর আমলি আদালতের বিচারক মারুফ হাসান তিনি 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই আলোকে কিন্তু আজ সকাল 9:30টার দিকে ধর্ষক রবিউল ইসলামকে নড়াইল জেলা কারাগার থেকে নড়াইল সদর থানায় নিয়ে আসা এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু তাকে সদর থানায় আনা হয় এবং সকাল থেকে রিমান্ড শুনানি শুরু হয়েছে। আজ এবং আগামীকাল 2 দিন ব্যাপী রিমান্ড শুনানি শেষে তাকে আবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এছাড়া এই ঘটনা কিন্তু গতকালও সারাদিন নড়াইল উত্তাল ছিল। মামলার যে বাদী অর্থাৎ নিহত মাওয়ার বাবা দাবি করছেন যে এই বিচার যেন দ্রুত সময়ের মধ্যে শেষ হয়, অর্থাৎ দেশের অন্যান্য যে চাঞ্চল্যকর যে ধর্ষণ বা হত্যাকাণ্ড, শিশু হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, সে মামলার অধিকাংশ সময় রায় দেরিতে হয় বা কার্যকর হতে কালক্ষেপণ করা হয়, কিন্তু মাওয়া হত্যাকাণ্ডের ঘটনা যেন 1 সপ্তাহের ভিতরে চার্জশিট দেওয়া হয় এবং আগামী 1 মাসের মধ্যে যেন বিচার কার্য শেষ করা হয়, এমনটা দাবি জানিয়েছেন। এই ঘটনায় কিন্তু গতকাল নড়াইলে সারাদিন উত্তল ছিল। উত্তল থাকার পরে বিকালের দিকে অর্থাৎ বিকাল 2:30টার দিকে নড়াইলের পুলিশ সুপার এবং স্থানীয় যে সংসদ সদস্যরা তারা কিন্তু আগামী 1 মাসের মধ্যে মামলার রায় হবে এমন আশ্বাসের কারণে কিন্তু আন্দোলন স্থগিত করা হয়েছে এবং আগামীতে যদি অর্থাৎ এই মামলার রায় নিয়ে বিচার কার্য নিয়ে যদি কালক্ষেপণ করা হয়, বিলম্ব করা হয়, তাহলে আগামীতেও তারা আন্দোলনের হুমকি দিচ্ছে। সব কিছু মিলে এই ছিল নড়াইলের জান্নাতুল মাওয়া হত্যাকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি। সাত্তার, আপনাকে ধন্যবাদ।